নাহমাদু নুসাল্লি ওয়া সাল্লিমু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আহলে বাইতি ওয়া খুলাফায়ে রাশিদিন। প্রিয় সুন্নি ও রাসূলুল্লাহ জনতা, বিশেষ করে ঈমানদার মুমিন মুমিনাত যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি সবিনয় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা বিষয়বস্তু থাকবে এশকে ঈমান দরবার শরীফ থেকে প্রকাশিত এই আদম ফকির বান্দে রাসূলের এশকে ঈমানের লিখিত কিতাব প্রেমে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল প্রেমে কুল, প্রেম ছাড়া সব ভুল, এই কিতাবের বাণী মুবারক সংক্ষেপে আলোচনা করব। আমরা পরবর্তীতে যত লাইভ করার চেষ্টা করব, বিশেষ করে কয়েকটি লাইভ করব এই কিতাব থেকে, যেহেতু কিতাবটা প্রেমের উপরে, আগে প্রেম সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, তারপরে অন্যান্য কিতাব থেকে আমরা আলোচনা করব, যদিও কিতাব কোরআন এবং হাদিস থেকেই আলোচনা তুলে ধরা হয়েছে। তো এই কিতাবের বাণী সমূহ খুবই কয়েকটা বাণী গুরুত্বপূর্ণ, 2 পৃষ্ঠার বাণী, আমরা সেটাই বোঝার চেষ্টা করব। গুরুত্বপূর্ণ বাণী, প্রথম বাণীটা দেওয়া হয়েছে আলা আলা ইমানা লিমাল্লা মাহাব্বাত আলা, আলা আলা ইমানা লিমাল্লা মাহাব্বাত আলা। যার মাহাব্বত নাই, আলা আলা ইমানা, তার ইমান নাই, যার মাহাব্বত নাই, মানে কা যার আমার নবী আপনার নবী কওল কানাতে নবী হুজুর পুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার মাহাব্বত নাই, তার ইমান নাই। আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার মাহাব্বত নাই, তার ইমান নাই। সেটা কে বলেছে? এটা দালালে খারাত দুরুদের উপরে, দুরুদ শরীফের উপরে বিশ্ববিখ্যাত যে কিতাব ইমাম সুলাইমান জাজুলি যে কিতাব লিখেছেন দুরুদ শরীফের উপরে, সেটার মধ্যে আছে যে আলালা ইমানা লিমাল্লা মাহাব্বাত আলা। হ্যাঁ, আমার নবী আপনার নবী কওল কানাতে নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার মহব্বত নাই, তার ঈমান নাই। সেটা বিশ্ববিখ্যাত একটা বাণী। আমরা সুন্নি আশেকান জাকেরান আলেম ওলামা পিসাব যারা আছেন, সেটা মনে প্রাণে হাদিসটা গ্রহণ করেছি, যদিও এটা হক্কানি একজন আলেম ওলামা ইমাম সাহেবের বাণী, সেটা সবাই গ্রহণ করেছে। তো এটা দিয়ে শুরু করেছে বাণী। তারপরে দেখেন আরেকটা হাদিস শরীফ আছে বাণী মুবারকে, সেটা হচ্ছে হাদিস শরীফ মুসনাদে আহমদের মধ্যে আমি পেয়েছি, প্রথম খণ্ডের মধ্যে আমি পেয়েছি, ঈমান অধ্যায়। সেটা হচ্ছে এই ইন্না মিনাল, আমার নবী আপনার নবী কওল কানাতে নবী এক সাহাবীর হাত ধরে বলেছেন, হযরত আবু উমামা, ইন্না মিনাল মুমিনিনা মান ইয়ালিনু লিকলবুহু। হুজুর পাক নবী নূরে খোদা নূরে মুজাসসাম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উমামার, হযরত সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বললেন, হে আবু উমামা, আমার জন্য যার অন্তর বিগলিত হয় সে মুমিন। মানে হুজুর পাক নবীজির মহব্বত যে অন্তরে স্থান পেয়েছে সেই ব্যক্তি মুমিন। কি বুঝলেন? যেই ব্যক্তির অন্তরে, যে মানুষের অন্তরে, যে মুসলিমের অন্তরে, সৃষ্টি জগতের যে মানুষ এবং জিনের অন্তরে আমার নবী কুল কানাতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, যার অন্তরে স্থান পেয়েছে একটু আধটু যতটুকু পরিমাণ, সেই ব্যক্তি মুমিন। মুমিনের সঙ্গে হচ্ছে এটা, আমি হাদিস শরীফ গবেষণা করে এটা পেয়েছি, ইন্না মিনাল মুমিনিনা মান ইয়ালিনু লিকলবুহু, মানে যার অন্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুর্বলতা আছে, যার অন্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আছে, যার অন্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেম মহব্বত আছে, সেই ব্যক্তি মুমিন। তাহলে মুমিনের সঙ্গেটা আমরা পেয়ে গেলাম। কি মুমিন? ইমানের সম্পর্কটা ভালোবাসার সাথে সম্পর্ক, ইমানের সম্পর্কটা ভালোবাসার সাথে সম্পর্ক। ইমান এবং নবীজির প্রেম মহব্বত, এই মুদ্রার এপিঠ ওপিঠ। ইমান এবং হুজুর পাক নবীজির মহব্বত মুদ্রার এপিঠ ওপিঠ। আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এবং ইমান মুদ্রার এপিঠ ওপিঠ। এটা আমি আরেকটা দলিল দিচ্ছি, ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত আনোয়ারে শরীয়ত, ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত আনোয়ারে শরীয়ত খুতবার কিতাব, শরীয়তের কিতাব। এই খুতবার কিতাব, শরীয়তের কিতাব, এটা পাকিস্তানি লেখক হচ্ছে জালালউদ্দিন আহমদ আমজাদি। এটার এই একটা খুতবার মধ্যে আছে যে ফাইন্নাল হুব্বা হুয়া ঈমান কুল্লুহু, ফাইন্নাল হুব্বা হুয়া ঈমান কুল্লুহু। হ্যাঁ, প্রেমের সবটুকুই হচ্ছে
ঈমান। আমরা প্রেম মহাব্বত বলতে যা বুঝি এটার পুরোটাই হচ্ছে ঈমান। আমরা প্রেম মহাব্বত বলতে যা বুঝি এটার পুরোটাই হচ্ছে ঈমান। যদিও এই প্রেমেমূল প্রেমিকুল প্রেম ছাড়া সব ভুল এই কেতাবের বাণীর মধ্যে এটা নাই, এটা অতিরিক্ত আমি বললাম অন্য কেতাব থেকে। যাই হোক, তো এখন তাহলে আমরা কি বুঝলাম? আমার হুজুর পাক নূর নবীজির মহাব্বতে হচ্ছে ঈমান। যে ব্যক্তির অন্তরে হুজুর পাক নূর নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত আছে সেই ব্যক্তি মুমিন, সেই ব্যক্তি মুমিন, সেই ব্যক্তি মুমিন, সে ব্যক্তি ঈমানদার, সে ব্যক্তি আমানু, সে মুক্তি পেয়ে গেছে, সে নাজাত পেয়ে গেছে, সে শান্তি পেয়ে গেছে, সে নিরাপত্তা পেয়ে গেছে। কোত্থেকে? দোজখের আগুন থেকে। এটি হচ্ছে বাণী। তাহলে এখন আসেন কোরআন শরীফে, বাণী খাতায় আরো কোরআন শরীফে আরো লেখা আছে। কোরআন শরীফের মধ্যে আরো বিষয় আছে, সেগুলো আমি প্রবেশ করিয়ে দিয়েছি, সেগুলা আমরা জানতে হবে। বাণীটাই যদি ভালো করে বুঝি তাহলে কেতাবের ভিতরের জিনিসগুলো বোঝা যাবে। এবং আসেন কোরআন শরীফে আল্লাহ পাক কি বলছেন? ইউহিব্বুকুমুল্লাহ, ওগো আল্লাহ হাবিব নূর নবীজি আপনার ভালোবাসা আল্লাহ পাওয়া যায়। নবীর মহাব্বত এমন এক জিনিস, ইউহিব্বুকুমুল্লাহ, হে আল্লাহর হাবিব নূর নবীজি। এর বাংলা অর্থ হচ্ছে সূরা ইমরান 31 নম্বর আয়াতে, ইউহিব্বুকুমুল্লাহ, হে আল্লাহর হাবিব আপনার ভালোবাসা আল্লাহ পাওয়া যায়। নবীজির ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। ইউহিব্বুকুমুল্লাহ, হুজুর পাক নূর নবীজির ভালোবাসা আল্লাহ পাওয়া যায়। নবীকে ভালোবাসলে আল্লাহ ধরা দেয়, নবীকে ভালোবাসলে আল্লাহ দেখা যায়, নবীকে ভালোবাসলে স্বয়ং স্রষ্টা পাওয়া যায়। নবীর ভালোবাসার মধ্যে স্রষ্টা নিয়োজিত। স্রষ্টার ভালোবাসার মধ্যে শুধু আল্লাহকে ভালোবাসলে নবী পাওয়া যায় না, শুধু আল্লাহকে ভালোবাসলে নবী পাওয়া যায় না। নবীকে ভালোবাসলে আল্লাহ, নবীও পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়। নবীকে ভালোবাসলে সারা জাহানের যত ওলি গাউস কুতুব পীর ফকির আছে সকলকে পাওয়া যায়। হায় হায়, কেননা নবীর মধ্যে সারা সৃষ্টি সমস্ত কিছু নিয়োজিত। নবীর মধ্যে যেমনি আল্লাহ আছে, নবীর মধ্যে তেমনি মুর্শিদও আছে, নবীর মধ্যে সারা জাহান আছে। তা তো গেল কোরআনে পাকে সূরা ইমরান, ইউহিব্বুকুমুল্লাহ, হে ওগো আল্লাহর হাবিব নূর নবীজি আপনার ভালোবাসা আল্লাহ পাওয়া যায়। তারপরে আসেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, ওগো মুমিনের জানের জান নূর নবীজি আপনার ভালোবাসা গুনাহ ঝরে যায়। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, নবীকে ভালোবাসলে গুনাহ ঝরে যায়। ওগো মুমিনের জানের জান নূর নবীজি আপনার ভালোবাসা গুনাহ ঝরে যায়। সূরা ইমরান 31 নম্বর আয়াত। আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে প্রেমে মূল প্রেমিকুল। এই কিতাবের প্রেমে মূল প্রেমিকুল, প্রেম ছাড়া সবকিছু ভুল। মানে রাসূল পাকের প্রেমে মূল প্রেমিকুল, প্রেম ছাড়া সবকিছু ভুল। এই কিতাবের বাণী মোবারক, 2 পৃষ্ঠার বাণী, কোরআন হাদিসের কিছু বাণী এবং ওলিয়া আল্লাহদের কিছু বাণী তুলে দিয়েছি, সেগুলো আপনাদের সামনে আজকে সংক্ষেপে ব্যাখ্যা করব। হ্যাঁ, ইউগফিরু লাকুম যুনুবাকুম, ওগো মুমিনের জানের জান নূর নবীজি আপনার ভালোবাসা গুনাহ ঝরে যায়। আহায়, নবীজিকে ভালোবাসলে গুনাহ ঝরে যায়। যেমন 60 বছরের এক হিন্দুকে যদি আপনি ইমানদার মুসলমান বানান কলমায়ে তাওহীদ বা তাইয়্যিবার মাধ্যমে, সে 60 বছর ধরে গুনাহ করেছে, হ্যাঁ, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসে সে ইমানদার হইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সে ইমানদার হইল। হ্যাঁ, এখন যদি সে ইমানদার ইসলাম গ্রহণ করার পর সে যদি মারা যায়, সে বেহেশতি না দোজখী? সবাই বলবে সে বেহেশতি। 60 বছর ধরে যে গুনাহ করেছে, গুনাহগুলা কোথায় গেল? ওই যে নবীর নামের কারণে, নবীকে ভালোবাসার কারণে, মুহাম্মদ রাসূলুল্লাহকে অন্তর দিয়ে গ্রহণ করার কারণে, মুহাম্মদ রাসূলুল্লাহকে অন্তর দিয়ে ভালোবাসার কারণে 60 বছরের গুনাহ আল্লাহ তা নবীর নামের খাতিরে, নবীর নামের মহাব্বতের খাতিরে আল্লাহ তার গুনাহগুলা ঝইরা গেছে। কাল থেকে তার গুনাহগুলা ঝইরা গেছে, কাল থেকে তার গুনাহগুলা বাতিল হয়ে গেছে। তাহলে কি বুঝলাম?
নবীকে ভালোবাসলে গুনাহ ঝরে যায়, নবীকে ভালোবাসলে গুনাহ ঝরে যায়, গুনাহ ঝরে যায়। যেমন যেমন বড়ি গাছ, বড়ি গাছের পাতা দেখেন, বড়ি গাছের পাতা যখন আপনার শুকাইলে যারা দিলে সব ঝরে যায়। তদ্রুপ আমার হুজুর পাক নবীজির প্রেমিক, তার যখন গুনাহ থাকে নবীর প্রেমের খাতিরে আল্লাহ সমস্ত গুনাহ তার দেহ থেকে ঝরে যায়, কাল থেকে ঝরে যায়, নবীর খাতিরে, নবীর প্রেমের কারণে। নবীর নামে এত মহান গুণ, নবীর নামের খাতিরে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়। নবীর প্রেমের মহাব্বতে আল্লাহ সমস্ত গুনাহ ঝরে যায় হৃদয় থেকে, সে কি সাচ্চা মুমিন হয়ে যায়, সাচ্চা ওলি হয়ে যায়। তাও এই কথাই আল্লাহ পাক বলেছেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদেরকে আমি ক্ষমা করে দেব, তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। কার কারণে? সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে। সেটা সূরা ইমরান 31 নম্বর আয়াতে বলছে। তারপর বলছে দেখেন সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, ওগো বেহেশতের মালিক নবীজি, আপনার ভালোবাসায় স্বর্গ পাওয়া যায়। আহা, কোরআনের কবিতা, কোরআনের ভাষা কবিতা। ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফিরু লাকুম যুনুবাকুম বিআন্না লাহুমুল জান্নাহ, ওগো বেহেশতের মালিক নবীজি, আপনার ভালোবাসায় স্বর্গ পাওয়া যায়। নবীকে ভালোবাসলে বেহেশত নবীজির গোলামের গোলাম হয়ে যায়। নবীকে ভালোবাসলে জান্নাত নবীজির গোলামের গোলাম হয়ে যায়। নবীকে সাদিকি ভালোবাসলে জান্নাত নবীজির গোলামের পাও টিপে দেয়। জান্নাত হুরগাল মান নবীজির গোলামের আশে হয়ে যায়। নবীজির গোলাম কেন জান্নাতের জন্য পাগল থাকবে? নবীজির গোলাম পাগল থাকবে, নবীর জন্য দেওয়ানা থাকবে। নবীর গোলাম নবীর জন্য দেওয়ানা থাকবে, নবীর জন্য পাগল পারা থাকবে। নবীর গোলাম নবীর জন্য আশেক থাকবে, নবীর জন্য পাগল থাকবে। আর জান্নাত হুরগাল মান থাকবে নবীর গোলামের জন্য আশেক। এটাই তো বিধান। জান্নাত বেহেশত হুরগাল মান তারা থাকবে নবীজির গোলামের আশেক, তারা থাকবে নবীজির গোলামের আশেক। নবীর গোলাম নবীর আশেক কখনো জান্নাতের জন্য আশেক থাকতে পারে না। কোন জান্নাতের জন্য তারা জান্নাতের দিকে ধাবিত হতে পারে, তারা থাকবে নবীর দিকে ধাবিত। তারা নবীর দিকে তাদের খেয়াল থাকবে, নবীর দিকে তারা আশেক থাকবে, নবীর জন্য দেওয়ানা থাকবে, নবীর জন্য পাওয়া, নবীকে পাওয়ার জন্য দেওয়ানা থাকবে। আর জান্নাতে যত সৃষ্টি আছে তারা থাকবে নবীর ভক্তের জন্য আশেক, নবীর গোলামের আশেক, নবী মুমিনের আশেক তারা থাকবে। এটাই তো নীতি, এটাই তো খাঁটি রীতি এবং নীতি, এটাই তো হওয়া উচিত। এবং এটাই যারা সত্যিকারের মুমিন, যারা সত্যিকারের ইমানদার, যারা সত্যিকারের নবীজির খাস আশেক, তার জন্য তো এটাই রেওয়াজ, এটাই তো বিধান। তাহলে আমরা কোরআনে কি পেলাম দেখেন, মুখস্থ কথা নয়, দলিল দিয়ে কথা বলছি। আল্লাহ রাসূল সকলকে বুঝা মানার তৌফিক দান করো। কি বলছে? ইউহিব্বুকুমুল্লাহ, ওগো আল্লাহর হাবিব নবীজি, আপনার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। সূরা ইমরান 31 নম্বর আয়াত। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, ওগো মুমিনের জানের জান নবীজি, আপনার ভালোবাসায় গুনাহ ঝরে যায়। সূরা ইমরান 31 নম্বর আয়াত। বিআন্না লাহুমুল জান্নাহ, লাহুমুল জান্নাহ, ওগো বেহেশতের মালিক নবীজি, আপনার ভালোবাসায় স্বর্গ পাওয়া যায়। আল্লাহু আকবার। আর কি লাগে? কোরআন, আল কোরআন, সূরা তাওবা 111 নম্বর আয়াত। বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, ওগো বেহেশতের মালিক নবীজি, আপনার ভালোবাসায় স্বর্গ পাওয়া যায়। আল্লাহ রাসূল এই সমস্ত আয়াতের তাৎপর্য, অন্তর্নিহিত অর্থ, অন্তর্নিহিত ব্যাখ্যা বুঝার তৌফিক দান করুক। এখন আসেন আল্লাহ পাক কোরআনে আরো বলতেছেন, ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসূল, নিশ্চয়ই আল্লাহ তার প্রিয় রাসূল আমানুগণের বন্ধু।
আমানু কারা? আমানু হইতে পারে না রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া, আমানু হইতে পারে না রাসূলুল্লাহর নূর ছাড়া, আমানু হইতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম ছাড়া। তাহলে কি আসছে? ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, নিশ্চয়ই আল্লাহ ও তার প্রিয় রাসূল আমানুগণের বন্ধু। নিশ্চয়ই আল্লাহ এবং তার প্রিয় রাসূল আমানুগণের বন্ধু। আল্লাহ এবং তার প্রিয় রাসূল আমানুগণের বন্ধু। তাহলে যত মুমিন আছে তারা সবাই আমার হুজুর পাক নবীজির গোলাম। আমাদের অভিভাবক ওয়ালি, ওয়ালিকুমুল্লাহ, ওয়ালি ওয়ালি অর্থ অভিভাবক করতে পারেন, ওয়ালি শব্দের অর্থ বন্ধু করতে পারেন। আমরা নবীজির গোলাম, এই আয়াত দিয়ে প্রমাণ করা যায় আমরা হুজুর পাক নবীজির গোলাম। আমরা হুজুর পাক নবীজির গোলাম। তাহলে কোরআনে পাক আসছে স্পষ্ট ভালোবাসার ক্ষেত্রে দেখেন আমরা নবীর সাথে আমাদের কানেকশন, নবীজির সাথে আমাদের প্রেম, ভালোবাসা, মহাব্বত। বিদায় আল্লাহ পাক কোরআনে বলতেছে ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। হুজুর পাক নবীজির সাথে আমাদের মহাব্বত, হুজুর পাক নবীর সাথে আমাদের প্রেম ভালোবাসা, হুজুর পাক নবীর সাথে আমাদের নূরানি সম্পর্ক, আদর্শের সম্পর্ক, হুজুর পাক নবীর সাথে আমাদের আর্থিক, আধ্যাত্মিক, শারীরিক, মানসিক সমস্ত সম্পর্ক হুজুর পাক নবীর সাথে। আর আমানু কারা? আমানু হইতেই পারবে না কিয়ামতের আগে পড়ে নবীজির মহাব্বত পেতে রেখে, নবীর প্রেম ভালোবাসা পেতে রেখে। আমানু হচ্ছে প্রথম স্টেজ, আমানু থেকে হয় মুমিন। আমানু হচ্ছে প্রথম স্টেজ, আমানু থেকে হয় মুমিন। মুমিন যে মুক্তি পেয়ে গেছে, পরিত্রাণ পেয়ে গেছে, নিরাপত্তা পেয়ে গেছে। আমানু হচ্ছে চলমান, আমানু হচ্ছে চলমান। এখন আসেন সূরা তাওবা ৬২ নং আয়াতের ইউরদুহু শব্দের হু সর্বনামটির ব্যাখ্যায় তাফসিরে মাজারিতে আছে যে কেউ কেউ বলেছেন হু সর্বনাম দ্বারা আল্লাহ ও রাসূল দুজনের উদ্দেশ্য। তবে সর্বনামটির এক বচন রাখা হয়েছে এই কারণে যে আল্লাহর সন্তুষ্টি ও রাসূলের সন্তুষ্টি সম্পূর্ণ অভিন্ন বিষয়। সূরা বাকারা, সূরা তাওবা, সূরা তাওবা ৬২ নং আয়াতের ব্যাখ্যায়। সুতরাং আল্লাহ ও রাসূল, তবে সর্বনামটি এক বচন রাখা হয়েছে এই কারণে যে আল্লাহর সন্তুষ্টি ও রাসূলের সন্তুষ্টি সম্পূর্ণ অভিন্ন বিষয়। রাসূল পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের সন্তুষ্টি পরে আসছে। সুতরাং আল্লাহ ও রাসূলের এক্ষেত্রে, সুতরাং আল্লাহ ও রাসূল এক্ষেত্রে এক বচনে বিধানভুক্ত। তাফসিরে মাজারি ইসলামী ফাউন্ডেশন প্রকাশিত ৫ম খণ্ড পৃষ্ঠা ৬৩৪ এই ব্যাখ্যা আসছে। সূরা তাওবা ৬২ নং আয়াতটা দেখেন। সূরা তাওবা ৬২ নং আয়াত। সূরা তাওবা ৬২ নং আয়াতে আল্লাহ পাক কি বলতেছে? ইয়ালিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইরদুহু ইন কানু মুমিনিন। ইয়ালিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইরদুহু। আন ইরদুহু, এখানে আন ইরদুহু এক বছর নেওয়া হয়েছে। এত অর্থ হচ্ছে উহারা তোমাদেরকে সন্তুষ্টি করবার জন্য তোমাদের নিকট আল্লাহ শপথ করে, আল্লাহ রাসূল ইহারাই অধিক হকদার যে উহারা তাদেরকে সন্তুষ্টি করে যদি তারা মুমিন। দেখেন আয়াতের মধ্যে জটিল আল্লাহ রাসূলের প্রেমের খেলা। এখানে মুনাফিকদের কথা বলা হয়েছে। তারা ঈমানদারকে খুশি করার জন্য তারা শপথ করে, ইয়ালিফুনা বিল্লাহি, আল্লাহর নামে, লাকুম লিয়ুরদুকুম আল্লাহু রাসূলুহু আহাক্কু, আল্লাহ রাসূল অধিক হকদার, আন ইরদুহু, এখানে আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইরদুহু, এখানে আল্লাহ রাসূলু, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ক্ষেত্রে এখানে আন ইরদুহু অধিক হকদার, এখানে এক বছর নেওয়া হয়েছে। হু আন ইরদুহু 2 বছর নেওয়া।
আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির ক্ষেত্রে যেন একজন, আল্লাহকে নবীকে সন্তুষ্টি করে যেন আল্লাহকে সন্তুষ্টি করে, নবীকে সন্তুষ্টি করে যেন আল্লাহকে সন্তুষ্টি করে। এই আয়াতের ক্ষেত্রে বলা যায় আল্লাহ রাসূল সন্তুষ্টির ক্ষেত্রে আল্লাহ রাসূল একজন, এক বছর না হয়েছে। কোরআনের আয়াতে তো আল্লাহ রাসূল অনেক ক্ষেত্রে আল্লাহ রাসূল এক, শুধু এই আয়াতে নয়, অনেক ক্ষেত্রে আল্লাহ রাসূল এক বুঝাইছে, অনেক জায়গায়। নবীকে সন্তুষ্টি আল্লাহকে সন্তুষ্টি, নবীর আবাদত আল্লাহর আবাদত, নবীকে দেখা, মান রানি ফাকাদ রাল হক, আল্লাহকে দেখা, নবীকে দেখে আল্লাহকে দেখা, নবীর কাছে বায়াত, আল্লাহর কাছে বায়াত, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নবীর কাছে বায়াত, আল্লাহর কাছে বায়াত, নবীর কাছে বায়াত, আল্লাহর কাছে বায়াত হওয়া, নবীর অনুসরণ, আল্লাহর অনুসরণ, মাইয়াতি রাসূলা ফাকাদ আতাল্লাহ, নবীর আনুগত্য আল্লাহর আনুগত্য, নবীর অনুসরণ আল্লাহর অনুসরণ, নবীর কথাই আল্লাহর কথা, নবীকে মান্য করা আল্লাহকে মান্য করা। দেখেন এই ক্ষেত্রে আল্লাহ রাসূল এক, কোরআনে বলে, তাফসিরে বলে, এই ক্ষেত্রে আল্লাহ রাসূল এক, কোরআনে বলে, তাফসিরে বলে, দুই নয়। যারা দুই ভাববে উলাইকা হুমুল কাফিরুল হাক্কা, যারা আল্লাহকে রাসূল থেকে পৃথক করতে চায়, ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি, তারপরে রাষ্ট্রের শেষে বল, আয়াতের শেষে বলতেছে উলাইকা হুমুল কাফিরুল হাক্কা, তারা সিলমারা কাফের। যারা শয়তানকে আল্লাহর সাথে মিলাবে তারা মুশরিক, আর যারা রাসূলুল্লাহকে আল্লাহ থেকে পৃথক করবে তারা কাফের, সিলমারা কাফের, তারা হচ্ছে বড় কাফের। আরে আল্লাহ রাসূল হাক্কু আন ইহদুহু ইন কানু মুমিনিন, যদি তারা মুমিন হতো, যদি তারা মুমিন হতো হয়, তাহলে তারা আল্লাহ নবীকে আল্লাহ থেকে, নবীর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, নবীকে সন্তুষ্ট করত, আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করত। তাহলে দেখেন এই কথা যদি বুঝতেন, আল্লাহ রাসূল সন্তুষ্টির ক্ষেত্রে আল্লাহ রাসূল এক, ইমানের ক্ষেত্রে নবীর প্রতি ইমান আনা, আল্লাহর প্রতি ইমান আনা, নবীকে দেখা আল্লাহকে দেখা, নবীর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, নবীর কাছে বায়াত আল্লাহর কাছে বায়াত, নবীর অনুসরণ আল্লাহ অনুসরণ, নবীকে মানা আল্লাহকে মানা, নবীর কথাই আল্লাহর কথা। নাজমি জাহওয়া মা দাল্লা সাইবিকুম মা গাওয়া ওয়া মা ইয়ানতাকু আনিল হাওয়া, নবীর কথাই আল্লাহর কথা, নবীকে দেখাই আল্লাহ দেখা, নবী মানে আল্লাহ মানা, এটার বিপরীতে নাই। মানে শুধু আল্লাহ সন্তুষ্টি নবীর সন্তুষ্টি হয় না, আল্লাহ দেখায় শুধু নবীর দেখা হয় না, কেননা শয়তান আল্লাহর সুরত ধরতে পারে। শুধু আল্লাহ দেখা নবী দেখা হয় না, শুধু আল্লাহ মানা নবী মানা হয় না। ওয়ামিনান নাস মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনুন, শুধু আল্লাহ মানা আখিরাত মানা ঈমানদার নয়, শুধু আল্লাহর অনুসরণ ঈমানদার নয়, নবী মানা হয় না, শুধু আল্লাহর মানাই নবী মানা হয় না, শুধু আল্লাহর কাছে বায়াত হয়, নবীর কাছে বায়াত হয় না। এই তত্ত্ব সত্য বুঝতে পারলেই তো ইসলামের মূল অংশ, মূল তত্ত্বভেদ বুঝতে পারবেন, না বুঝলে কি বোঝা যাবে? এখন আসেন মাজারি, তাফসিরে মাজারি দিয়ে সূরা তাওবা ৬২ নং আয়াতের আমরা একটু ব্যাখ্যা করলাম। এখন আসেন সূরা তাওবা ৬২ নং আয়াতের ইউতুহু ব্যাখ্যায় তাফসিরে জালালাইনে বলা আছে, মাফুল বা কর্মবাচক তুমি বা সর্বনাম, সর্বনাম ইংলিশে প্রোনাউন হু একবচন রূপে ব্যবহৃত হয়েছে, যদিও এই স্থানে রাসূল এবং আল্লাহ এর প্রতি লক্ষ্য করলে দ্বিবচন রূপে উক্ত সর্বনামটির ব্যবহার হওয়া উচিত ছিল, তবুও এটা একবচন রূপে ব্যবহার করার কারণ হলো আল্লাহ ও রাসূলের যে কোনো একজনের সন্তুষ্টি অন্যজনের সন্তুষ্টির সাথে অবশ্যম্ভাবী রূপে বিজড়িত, সুতরাং এই বিষয়ে যেন তারা একই। তাফসিরে জালালাইন একমখণ্ড ইফা বা প্রকাশিত পৃষ্ঠা ৪১৯। তো কথাটা এভাবে আসবে, রাসূলুল্লাহ সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, রসুলের পাককে দেখা আল্লাহকে দেখা, রসুলের অনুসরণ আল্লাহর অনুসরণ, রসুলকে মানা আল্লাহকে মানা, রসুলুল্লাহর কথাই আল্লাহর কথা, রসুলুল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহর প্রতি ঈমান আনা। মুদ্রা কথা এইটাই।
আল্লাহ রাসূল সত্য বুঝা মানার তৌফিক দান করুক। এখন আসেন বুখারী ও মুসলিম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হযরত কায়েস গোত্রীয় প্রতিনিধি দলের ঘটনায় বিবরণে প্রকাশ যে হুজুর পাক নবীজি ইরশাদ করেন, আনতাদরুনা মাল ঈমানা আল্লাহি ওয়া দাহু ক্বালু আল্লাহু ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আলাম ওয়া আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। অর্থ তোমরা কি মানে বুখারী মুসলিম শরীফে একটা হাদিস এসেছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে আব্দুল কায়েস গোত্রীয় প্রতিনিধি দলের ঘটনার বিবরণে প্রকাশ যে হুজুর পাক নবীজি ইরশাদ করেন, তোমরা কি জানো এক আল্লাহ ঈমান কাকে বলে? তোমরা কি জানো এক আল্লাহতে ঈমান আনা কাকে বলে? তারা বলল, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। দেখেন সাহাবারা হাজার হাজার হাদিসের মধ্যে বলতেছে আল্লাহ রাসূল আলাম, তারা কখনো বলে নাই আল্লাহু আলাম। হে বিশ্বের মুসলমান, ঈমানদার হও, সাবধান। সাহাবারা কোনো হাদিসে বলে নাই আল্লাহু আলাম। এখন তোমরা কেন বলছো আল্লাহু আলাম? সাহাবারা বলছে আল্লাহু রাসূলুহু আলাম, তোমরা শুধু বলো আল্লাহু আলাম। তাহলে এটা কি সাহাবীদের সুন্নাত? তোমাদের মন গড়া, এটা নফসানিয়াত, এটা নফসে আম্মারা। সাহাবীদের সুন্নাত হচ্ছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরকম কুড়ি কুড়ি শত শত হাদিসে এসেছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তাহলে আমার নবীর সব সাহাবারা কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে গায়েবের খবর সুপর্দ করে দিচ্ছে না? সাহাবারা তো দিয়ে দিচ্ছে যে আমার নবী জানেন, আল্লাহ এবং তার রাসূল, এবং আল্লাহর সাথে মিলিয়ে বলতেছে যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, এই কথা বলে দিচ্ছে। তাহলে আমরা কেন বলছি না? এভাবে বলা তো সুন্নতে সাহাবী, এভাবে বলা তো আমাদের ঈমান। আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, এভাবে বলা তো আমাদের ঈমান। তাহলে আমরা কিভাবে বলবো তোমরা কি জানো এক আল্লাহতে ঈমান কাকে বলে? তারা বলল আল্লাহ রাসূল ভালো জানেন। প্রতিটা বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সাথে মিলিয়ে বলতে হবে, যে কোনো বিষয়। গায়েবের এক নম্বর দলিল এটা, আমার নবী দুজানতে গায়েব, সর্ববিষয়ে গায়েব জানেন। সাহাবারা যে কোনো বিষয়ে অক্ষম কথা প্রকাশ করলে বলে আল্লাহ রাসূল আলাম। সাহাবারা একটা জায়গায় বলে নাই আল্লাহ আলাম, এ বিশ্বের মানুষ হয় বা রুশ, সাহাবারা এক জায়গা বলে নাই আল্লাহ আলাম। শত শত হাদিসে সাহাবারা বলছে আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। হ্যাঁ, তোমরা কিসের ইমানদার? তোমরা কিসের আলেম ওলামা মুফতি বিশ্বাস? তোমরা বলো আল্লাহু আলাম। আমি তো মানি না তোমাদের এই কথা। তোমরা এটা বলতে হবে, যদি সাহাবীদেরকে সত্যের মাপকাঠি হিসেবে মানো, খাঁটি মুসলমান ইমানদার হইতে যা, বলতে হবে আল্লাহু রাসূলুহু আলাম, এই কথা বলতে হবে। প্রতিটা হাদিস শরীফে, প্রায় হাদিসে এই কথাটা এসেছে। সাহাবারা বিশ্বাস করতো আমার নবী আল্লাহর সাথে নবীজিকে মিশে, আল্লাহর সাথে নবীজি নাম রাখা, আল্লাহর সাথে মিলে নবীকে বলা, এবং আল্লাহ যা জানে নবীকে তা জানানো। মা কানা ওয়া মা ইয়াকুনু আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাল কোরআন। আল্লাহ নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যা একাধিক তাফসিরে এসেছে, 500, 700, 800 বছর আগেকার তাফসিরে। মা কানা ওয়া মা ইয়াকুনু, আল্লাহ শিক্ষা মানে কিয়ামত পর্যন্ত যা হচ্ছে হইতে থাকবে সমস্ত কিছু আল্লাহ শিক্ষা দিয়েছে তার দোস্তকে। আপনারা গায়েবের কথা বলি এখন গায়ে চলে। তরিকাপন্থী অনেক আলেম ওলামা বিশ্বাসরা গায়েবের সম্পর্কে জানে না, গায়েবের অর্থ তো জানে না। গায়েব শব্দের অর্থ কি অদৃশ্য নয়। গায়েব অনেক প্রকারের হয়ে থাকে, অতীতের গায়েব, বর্তমান গায়েব, ভবিষ্যতের গায়েব। শুধু অদৃশ্য গায়েব নয়, গায়েব হচ্ছে যা ধরা যায় না, ছোঁয়া যায় না, অন্তর দ্বারা অনুভব করা যায় না।
তাই হচ্ছে গায়েব। ধরা যায় না, ছোঁয়া যায় না, অন্তর দ্বারা অনুভব করা যায় না, তাই হচ্ছে গায়েব। যেমন বাতাস আমরা দেখি না, অনুভব করি, এটা গায়েব নয়। যেমন আমাদের দুই কাজে ফেরেশতা, ধরা যায় না, ছোঁয়া যায় না, অন্তর দ্বারা অনুভব করা যায় না, গায়েব। গায়েবে অনেক প্রকারভেদ আছে। আমার নবী সব জানেন, আল্লাহ জানেন, আল্লাহ প্রদত্ত তিনি সব জানেন। কেননা নবীজির একমাত্র উস্তাদ হচ্ছে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির একমাত্র উস্তাদ। আল্লাহ যা জানে সব জানাইছেন, আল্লাহর মাধ্যমে নবীজি সব জানেন। নবী নিজে নিজে জানেন, আল্লাহর মাধ্যমে জানেন, আল্লাহ জানায়, আল্লাহ নিজে নিজে জানেন। আল্লাহর গায়েব নবীর গায়েবের মধ্যে পার্থক্য হচ্ছে আমার নবীজি আল্লাহ প্রদত্ত সব জানেন। এইটা হচ্ছে আলিমুল গায়েব, আল্লাহ হচ্ছে আলিমুল গায়েব। অতএব সাবধান হয়ে যান আপনারা। সাধারণ জনগণ আছেন, বুঝেন, বোকা দিন না। যেটা আলেম ওলামা পীর সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, আল্লাহ রাসূল আমাদেরকে সত্য বোঝা মানার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এখন আসেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, সাহাবারা বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, তোমরা কি জানো এক আল্লাহ ইমান কাকে বলে? তারা বলল আল্লাহ রাসূল ভালো জানেন। হুজুর পাক বললেন, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, এক আল্লাহতে ঈমান আনা মানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। নবীকে আল্লাহর সাথে মিলিয়ে সাক্ষী দেওয়া হচ্ছে এক আল্লাহতে ঈমান আনা। কলমায়ে তাওহীদ কেন বলা হয়? নবীর প্রতি নবী আল্লাহ রাসূল, এটা সাক্ষ্য দেওয়া এক আল্লাহতে ঈমান আনা। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। কলমায়ে তাওহীদ বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে কলমায়ে তাওহীদ বলা হয়। যদি নবীর নাম এটা থেকে বাদ দিয়ে দাও, তুমি মুশরিক। এই যে ওয়াহাবি খারিজিরা চেষ্টা করতেছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কিয়ামতের আগে পরে কেউ মুসলমান হইতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কিয়ামতের আগে পরে কেউ মুসলমান হইতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহর আগে, লা ইলাহা ইল্লাল্লাহর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর আগে একটা মাহজুফ আছে, মাহজুফ। লা ইলাহা ইল্লাল্লাহর আগে যে হাদিসে বলা আছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ। একটা হাদিস বলে ওয়াহাবিরা যে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে জান্নাতে যাবে। আরে বেটা, এই খবিশের বাচ্চারা, দাস্তে গাস্তে অনুরোধ করি, লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললে, এই কথাটা কে বলছে? হাদিসের অর্থ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ অন্তঃকরণে পড়লে জান্নাতে যাবে। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। তো মুহাম্মদ রাসূলুল্লাহ আগে না? মুহাম্মদ রাসূলুল্লাহ আগে না? মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ অন্তঃকরণে পড়লে জান্নাতে যাবে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ তো আগে, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আগে মুহাম্মদ রাসূলুল্লাহ মাযুব আছেন, উজ্জ্ব আছেন। এই জিনিসটা তো বোঝে না। কেননা মুহাম্মদের শুধু লা ইলাহা ইল্লাল্লাহ একা একা হইতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ একা একা হইতে পারে না। সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহকে সাক্ষী দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কেননা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষীরা সর্বপ্রথম রাসূলুল্লাহ দিয়েছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষীরা সর্বপ্রথম সমস্ত সৃষ্টির আগে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে দেখে সাক্ষী দিয়েছেন। সমস্ত সৃষ্টির পূর্বে ইন্নী কুনতুম কুনজা মুকফিয়ান, সর্বপ্রথম রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে আসছে কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা। কোরআনে একাধিক আয়াতে আসছে কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা। হে দোস্ত, আপনি সর্বপ্রথম, আপনি সর্বপ্রথম আউয়াল, সর্বপ্রথম আপনি আত্মসমর্পণ করেন আমি আল্লাহর কাছে। আপনি সর্বপ্রথম আমি আল্লাহর কাছে মুসলমান হন, আত্মসমর্পণ করেন, মাথা নত করেন। বা মাথা নত করার জন্য সর্বপ্রথম নবীজি আদিষ্ট হয়েছিলেন। কখন? যখন তখনের জন্ম হয় নাই। কোরআনে একাধিক আয়াতে আসছে। কোরআন খুঁজেন, কোরআন বুঝেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কলমায়ে তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু কলমায়ে তাওহীদ নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সহ হচ্ছে কলমায়ে তাওহীদ।
এই তথ্য ভেদ আলোচনা করবো, আল্লাহ রাসূল চাইতে হয়। বিভিন্ন কিতাবে লিখেছি, আপনাদেরকে আলোচনা করব, বিভিন্ন জায়গায় বয়ান আলোচনা করি, আপনাদের মাঝে আলোচনা করব আল্লাহ রাসূল দয়া করলে। তাহলে বোঝা গেল কি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলেছেন বুখারী মুসলিম হাদিসে যে তোমরা এক আল্লাহতে ঈমান আনতে কি বুঝো? এক আল্লাহতে ঈমান আনা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়া এক আল্লাহতে নয়। এটি তো নবীজি 1500 বছর আগে সমাধান করে দিয়ে গেছেন। আপনারা যেহেতু কিতাবে আছে, আপনারা কেন বুঝেন না? এক আল্লাহতে ঈমান আনা শুধু লা ইলাহা ইল্লাল্লাহতে ঈমান আনা, এক আল্লাহতে ঈমান আনা নয়। লা ইলাহা ইল্লাল্লাহর আগে ঈমান আনতে গেলে আগে মুহাম্মদ রাসূলুল্লাহ ঈমান আনতে হবে। কেননা লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে শাহিদ, সাক্ষী দাতা, আর মুহাম্মদ রাসূল হচ্ছে শাহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে শাহাদাত। শাহিদ ব্যতীত শাহাদাত হইতে পারে না। আগে শাহিদ পরে শাহাদাত, আগে শাহিদ পরে শাহাদাত। মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে আরিফ, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইরফান। আগে আরিফ পরে ইরফান। মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে মুতাকাল্লিম, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালাম। আগে মুতাকাল্লিম পরে কালাম। মুতাকাল্লিম মানে বক্তা, কালাম মানে বক্তব্য। মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে আগে খবর, মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে মুখবির। মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে মুখবির, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে খবর। আগে মুখবির মানে সংবাদ দাতা, মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে মুখবির, সংবাদ দাতা। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে খবর, সংবাদ। এই তত্ত্ব সত্য, গ্রামাটিক্যাল তত্ত্ব সত্য যদি বোঝেন, মানেন, তাহলে তো আপনার সিনা ফেটে ভিতর থেকে বের হবে, আপনার সিনা ফেটে যাবে। আপনি যে এই সত্য তথ্য বুঝেন, মানেন, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর যে রহস্য ভেদ, তাহলে যে সিনা ফেটে বেরোবে। আল্লাহ রাসূল সত্য তথ্য বুঝা মানার তৌফিক দান করুন। তাহলে কি বোঝা গেল? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কলমায়ে তাওহীদ নয়। যারা বলবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কলমায়ে তাওহীদ, হ্যাঁ, তৌহিদি জনতা, যারা শুধু তৌহিদি জনতা বুঝা শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝাবে, তারা পথভ্রষ্ট মুসলমান, তারা এই জিদি মুসলমান। তৌহিদি মুসলমান বলতে, খাঁটি তৌহিদি মুসলমান বলতে শুধু রেসালাতি, হ্যাঁ, রেসালাতি মুসলমান যারা, তারাই খাঁটি তৌহিদি মুসলমান। যারা রেসালাতি মুসলমান তারাই খাঁটি তৌহিদি মুসলমান। যারা রেসালাতি মুসলমান তারাই খাঁটি তৌহিদি মুসলমান। যারা রেসালাতি মুসলমান তারাই খাঁটি তৌহিদি মুসলমান। যারা সুন্নি মুসলমান তারাই খাঁটি তৌহিদি মুসলমান। শুধু তৌহিদি মুসলমান হয় না, যেন না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগেই স্পষ্ট করে দিয়েছেন, হ্যাঁ, আতাদরুনা মান ঈমানুল্লাহি ওয়াহদাহু, তোমরা কি এক আল্লাহতে ঈমান আনাতে বুঝো এটা কি জিনিস? এক আল্লাহতে ঈমান আনা, এক আল্লাহতে ঈমান আনা বলতে কি তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহতে ঈমান আনাকে বুঝো? না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, কালু, যে না, আনতা শাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহতে ঈমান আনা মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহতে ঈমান আনা নয়। এক আল্লাহতে ঈমান আনা মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতি ঈমান আনা, এক আল্লাহতে ঈমান আনা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই সত্য তত্ত্ব যদি না বুঝতে না পারেন, তাহলে ইসলামের, হ্যাঁ, মূল জিনিস বুঝবেন না। আল্লাহ রাসূল সত্য বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাহলে আমরা কি আলোচনা করছি? এই যে এশকিমান দরবার শরীফ থেকে প্রকাশিত হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমই মূল, প্রেমে কুল, প্রেম ছাড়া সব ভুল, এই কিতাবের 2 পৃষ্ঠা বাণী, ভূমিকার আগে দিয়া, সূচির আগে দিয়া যে বাণী, এই বাণীটা আমরা আলোচনা করছি। এই কিতাব আলোচনা করা হবে পরবর্তী লাইভে ধীরে ধীরে 2-1 পৃষ্ঠা করে, কেননা সমস্ত কিছুর পূর্বেই ঈমান এবং প্রেম। ঈমান বুঝেন, প্রেম বুঝেন, ধীরে ধীরে সব বুঝবেন। কিতাব থেকে আলোচনা হচ্ছে, আর যারা চান আলোচনা ভালো লাগবে, যারা এই কিতাবটা কেনার চেষ্টা করবেন। গত 1-1.5 বছর আগে, 2 বছর আগে বইটা বের হয়েছে, প্রেমে মূল, প্রেমিকুল, প্রেম ছাড়া সব ভুল।
মানে রসুল্লাহর প্রেমে মূল, প্রেমিকুল, প্রেম ছাড়া সব ভুল। আমার নবীজির আখিরি নবীর প্রেমে মূল, প্রেমিকুল, প্রেম ছাড়া সব ভুল। হ্যাঁ, তো সেই কেতাবের বাণী মুবারক আলোচনা করছি। আমরা প্রায় শেষের পথে এসে পড়েছি। এখন আল্লামা ডক্টর ইকবাল, পাকিস্তানের আল্লামা ডক্টর আশিকে রাসূল ইকবাল কি বলেন দেখেন, কি মোহাম্মদ ছে অফাতুনে তু হাম তেরে হায়, এ যা চিজ হায় কেয়া লহ কলম তেরে হায়। মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যদি নির্ভরতা তোমার আছে, তবে তোমার সবাই তোমার, কে সে ছাড় এই জগৎখানি, লোহ কলম সবে তোমার। মানে কি মোহাম্মদ ছে অফাতুনে তু হাম তেরে হায়, এ যা চিজ হায় কেয়া লহ কলম তেরে হায়। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যাও, আরশ কুরসি লোহ কলম তোমার হয়ে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, কি সুন্দর শের। হ্যাঁ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হয়ে যাও, খাঁটি আশেক হয়ে যাও, নবীজির প্রেমে একাকার হয়ে যাও, হ্যাঁ, এই দুনিয়া তো তোমার, দুনিয়ার সব তোমার গোলাম হয়ে যাবে, এবং কি আরশ কুরসি লোহ কলম তোমার হয়ে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এটা আল্লামা ডক্টর ইকবাল একটা শের। এখন আসেন মাওলানা রুমি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আলেম, আরিফ বিল্লাহ, আরিফ বি রসুল। মাওলানা রুমি কি বলেছেন, আজ মোহাব্বত মুর্তাদিন দামি সাওয়াত, ওয়াজ মোহাব্বত শাহবন দামি সাওয়াত। ভালোবাসার কারণে জমাট পদার্থ জীবনে শক্তি পায়। হ্যাঁ, প্রেম ভালোবাসার কারণে বাদশাও গোলাম হয়ে যায়। মাওলানা রুমি কি বলছেন, ভালোবাসার কারণে জমাট পদার্থ জীবনে শক্তি পায়। জমাট পদার্থ যেখানে বলেন, স্বামী স্ত্রী যখন প্রেম করে, মিলন করে, তখন নুতফা দিয়েই একটা মানুষ সৃষ্টি হয়। এটা ভালোবাসা মহাব্বতের মাধ্যমে হয়। যখন মহাব্বত করে যখন দুজন বীর্যপাত হয়, তখন একটা তখন জমাট পদার্থ, জমাট যে বীর্য দিয়ে একটা রক্ত, একটা কি এক ফোঁটা পানি দিয়েই এটার মিলনের পরেই একটা মানুষ সৃষ্টি হয়। এটা ভালোবাসার থেকেই হয়, এক ধরনের উত্তেজনা ভালোবাসার থেকে হয়। প্রেম ভালোবাসার কারণে বাচ্চা গোলাম হয়ে যায়। আবার কি বলছে, প্রেম ভালোবাসার কারণে বাচ্চা আবার গোলাম হয়ে যায়। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। প্রেম ভালোবাসার কারণে বাচ্চা আবার গোলাম হয়। হ্যাঁ, মাওলানা রুমি বলতেছে। তারপরে বলতেছে, চু মোহাম্মদ পাকসাত আজ না রোদত, হার কুজা রো করতে ওয়াজুল্লাহ বোধ। হ্যাঁ, নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফসানিয়াত খায়েশের আগুন ধোয়া থেকে পবিত্র ছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকটা আগুন ফানি মাটি বাতাসের ছিল না, এটা ছিল আল্লাহর জাতি নূর। হ্যাঁ, তিনি যেদিকে তাকাতেন সেদিকে খোদাকে দেখতেন। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। মাওলানা রুমি তার মসজিদের বিষয় বলছেন, নবীজি যেদিকে তাকাতেন সেদিকে খোদাকে দেখতেন। এ ব্যাপারে কোরআন আয়াত আছে, ফাআইনামা তুহাল্লু ফাসাম্মা ওয়াজুল্লাহ। তোমরা যেদিকে তাকাও না কেন সেদিকে আল্লাহকে দেখবা। আল্লাহু আকবার, কোরআন সূরা বাকারায় আসছে, ফাআইনামা তুহাল্লু ফাসাম্মা ওয়াজুল্লাহ। তোমরা যেদিকে তাকাও না কেন সেদিকে আল্লাহকে দেখবা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাহলে কি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে তাকাতেন সেদিকে খোদাকে দেখতেন। তিনি 24 ঘন্টায় খোদার দিদার পেতেন। আল্লাহু আকবার। আর এখন তাহলে প্রশ্ন করতে পারেন, তাহলে তিনি যে মেরাজ শরীফ করেছেন কেন? মেরাজ তো করেছেন সারা জাহানকে জানান দেওয়ার জন্য। শরীয়তে একটা মেরাজ করেছেন সৃষ্টি জগৎকে জানিয়ে দেওয়ার জন্য, যে হ্যাঁ মেরাজ আমি করছি, অন্য কোনো নবী করতে পারে না, আমি করেছি। এটা সাধারণ লোককে জানান দেওয়ার জন্য। হাকিকতে তিনি 24 ঘন্টাই মেরাজের মধ্যে ছিলেন। শরীয়তে উম্মতকে জানান দিয়ে একটা মেরাজ করেছেন, যদিও একটা না, প্রতি মুহূর্তে তার মেরাজ। আর শরীয়তে করেছেন একটা, জগৎকে জানানোর জন্য। যদি এটা না করতেন শরীয়তে, তো ওয়াহাবীরা এমনি করার পরেও তো কয় তিনি দিদার করেন নাই, করতে পারেন নাই, নাউযুবিল্লাহি ওয়া রাসূল। আর যদি না করতেন তা তো আরো আগে বলতো যে না, তিনি করতে পারেন। জগৎকে জানানোর জন্যই শরীয়ত তো মানে জানান দেওয়া, জানানো, প্রকাশ, প্রচার প্রকাশ। শরীয়ত, শরীয়ত শব্দের অর্থ শরা, আইন কানুন, নিয়ম নীতি, প্রচার প্রকাশ। এখন আসেন বরপীর গাউসুল আজম গাউসুল্লাহ বরপীর আব্দুল কাদের জিলানী শান লিল্লাহ ওলি সম্রাট। তিনি তার কেতাবে সিরুল আসরার কেতাবে তিনি কয়েকটা বাণী দিয়েছেন। হাদিস শরীফ থেকে বলেছেন, মানলা ওয়াজদু লাহু লা দীনা লাহু। যার জজবা বা প্রেম নাই তার ধর্ম নাই। যার জজবা বা প্রেম নাই তার ধর্ম নাই। মানলা ওয়াজদু লাহু লা হায়া তু লাহু। যার জজবা বা প্রেম নাই তার জীবন নাই।
সিরুল আসরার 87 এবং 89 পৃষ্ঠা। আবার বলছি, তিনি বলেছেন, হুজুর পাক নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি নবীজির উদ্ধৃতি দিয়ে বলেছেন, বড়বীর আব্দুল কাদের জিলানী কি বলেছেন, মানলাম ওয়াজদু লাহু লা দীনা লাহু, যার জজবা বা প্রেম নাই তার ধর্ম নাই। মানলা ওয়াজদু লাহু লা হায়াতু লাহু, অর্থ যার জজবা বা প্রেম নাই তার জীবন নাই। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, কত বড় হাদিস! গৌসে পাক বড়পীর ডাইরেক্ট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে এই কথা বলেছেন। যার জজবা বা প্রেম নাই, হ্যাঁ, তার ধর্ম নাই। যার জজবা বা প্রেম নাই তার কোনো জীবন নাই। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল প্রেমে মূল, প্রেমেই কুল, প্রেম ছাড়া সব কুল। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম না করতে পারি, আর প্রেমটা কেমনে করবেন? প্রেম তো প্রেম কোন জায়গায় থাকে? প্রেম তো হাতে কানে পায়ে চোখে নাকে মুখে কোনো জায়গায় থাকে না। প্রেমের স্থানে হচ্ছে কলব। এগুলা পরবর্তীতে আলোচনা আসবে। প্রেমের জায়গায় হচ্ছে কলব দিয়া। প্রেমের শর্ত, প্রেমের লক্ষণ, প্রেমের মাপকাঠি, প্রেমের বিভিন্ন আঙ্গিক আলোচনা এই কিতাবের মধ্যে আছে। প্রেম থাকে মুমিনের কলবে, মনে মনে প্রেম। মন মানি আরবিতে কলব, ইংলিশে মাইন্ড, বাংলাতে মন, হৃদয় বলা হয়। সেখানেই থেকে মনে মনে প্রেম করবেন। আর শুধু মনে মনে প্রেম তো এক প্রকারের প্রেম, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রেম। আর সেই প্রেমকে আবার বাস্তবায়ন করতে হলে বাহ্যিক শরীয়তও লাগে, আচার ব্যবহারও লাগে, কথাবার্তা লাগে। সেটা যারা দুইভাবে করতে পারে, অন্তরে প্রেম, বাহ্যিক প্রেম। বাহ্যিক মানে নবীজির সুন্নতগুলা মান্য করা, শরীয়তে নিয়ম নীতি, সেগুলা পালন করতে পারলেই আরো বড় মানে পাওয়া যায়, পুরস্কার পাওয়া যায়, সে মর্যাদা পাওয়া যায়, উচ্চ রাস্তা যাওয়া যায়, বা উঁচু জগতে যাওয়া যায়, ঊর্ধ্ব জগতে যাওয়া যায়। সেটা যদিও কঠিন কাজ। তাহলে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল, প্রেমে কুল, প্রেম ছাড়া সব ভুল, এই কিতাবের বাণী মুবারক আলোচনা করলাম। মাত্র 2 পৃষ্ঠার বাণী মুবারক থেকে আমরা আশা করি আপনারা অনেক রসাদন আহার করতে পারবেন, এবং অনেক সুন্দর সুন্দর কোরআন এবং হাদিস এবং ওলি গাউস কুতুবদের বাণী, যদিও আরও অনেক ভিতরে অনেক। তারপরে যদি আমরা সূচি ধরে ধরে আলোচনা করব বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসগুলো পরবর্তী লাইভে। আশা করি পরবর্তী লাইভে আপনারা সাথে থাকবেন, শোনার চেষ্টা করবেন। তো আজকের বাড়ছি না। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের জন্য এখানে সমাপ্ত।